প্রতিদিনের মতো আজও ভোরের শান্ত আবেশে ঘুম ভেঙেছে। তবে আজকের সকালটি ছিল খানিকটা আলাদা। আমাদের রুটিনে এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে। আমরা এক দীর্ঘ সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। বাসার ধার অতিক্রম করতেই চোখে পড়ল আমাদের ভ্রমণের আয়োজন। দায়িত্বশীল ভাইগণেরা দৃষ্টিনন্দন ও আরামদায়ক একটি বাসের ব্যবস্থা করেছেন, যা যাত্রার দীর্ঘ পথকে স্বাচ্ছন্দ্যর পরশ দেবে। যেহেতু এ সফর কেবল দীর্ঘ নয়, বরং কিছুটা ক্লান্তিকরও হতে পারে, তাই তারা এমন এক পরিশীলিত যানবাহন নিশ্চিত করেছে যাতে আমাদের যাত্রা কষ্টহীন ও স্মরণীয় হয়ে ওঠে। ভ্রমণের পথে বাস ভরে উঠেছে ইসলামী সঙ্গীতের মধুর সুর। সবাই সুরে সুর মিলিয়ে উপভোগ করছে এই আনন্দঘন মুহূর্ত। কিছুক্ষণ পর হালকা নাস্তার জন্য ড্রাইভার সাহেব বাসটি একটি গ্যাস স্টেশনে এসে থামালো। ভাই খাবার বিতরণ করছে। কি খাচ্ছেন ভাই? সিঙ্গারা। সিঙ্গারার সাথে আর কি? যাক, আজ আমরা এক অদ্ভুত সফরে বেরিয়েছি। রাস্তার দুপাশে শুধু পাহাড় আর পাহাড়, দূরেই মনে হয় পাহাড়ের সীমা নেই। আমাদের সফরের মূল উদ্দেশ্য হলো একজন বিশিষ্ট সুফিবাদীর কবর জিয়ারত করা। তার কবরটি সুদানের সীমান্তের কাছেই, কায়রো থেকে প্রায় 900 কিলোমিটার দূরে। এর জন্য বাসে প্রায় 18 ঘন্টার দীর্ঘ যাত্রা। এবং সফরের আরেকটি উদ্দেশ্য হলো লোহিত সাগর পরিদর্শন করা। প্রাকৃতিক সৌন্দর্য, রহস্যময় পরিবেশ, এটা নিঃসন্দেহে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। আশা করি আমার এই সফরের প্রতিটি মুহূর্ত আপনারাও উপভোগ করবেন। আমরা যখন মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা করছিলাম, হঠাৎ চোখ পড়ল একটি গ্যাস স্টেশনে। আশপাশে তেমন কিছু না থাকলেও এই গ্যাস স্টেশনটা যেন এক দৃষ্টিনন্দন বিরতি। আর যেহেতু আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, তাই বাস থামিয়ে এখানে এক বিরতি নিলাম। আর এখানে বসে তাজা খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম, যেন আবার নতুন উদ্যমে পথে ফিরতে পারি। কিছু দূর এগুলেই চোখে পড়ল কাঙ্ক্ষিত লোহিত সাগর, যেটি পরিদর্শনের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। ইনশাআল্লাহ কবর জিয়ারত করার পর এখানে আসব। আমরা সময় মতো চেকপোস্টে পৌঁছাতে না পারায় চেকপোস্টের দায়িত্বশীলরা জানান যে রাতের বেলায় মরুভূমিতে গুপ্তচরের মোকাবেলায় পড়ার আশঙ্কা রয়েছে। পরে তারা আমাদের কাছে অনুরোধ করলেন যেন ফজরের পর আবার আমরা যাত্রা শুরু করি। মরুভূমিতে কিছু না থাকায় আমরা আবার মার্সা আলমে ফিরে আসি, অর্থাৎ চেকপোস্ট থেকে প্রায় 20 কিলোমিটার পিছনে। এখানে একটি ছোট চার দোকানে রান্না করে সবাই মিলে আনন্দের সাথে রাতটা এখানেই কাটিয়ে দিই। এতটুকুই ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।